আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে প্রায় 1 উইক পর হয়তো আমি নতুন ভিডিও আপলোড দিচ্ছি। আমি কয়েকদিন প্রচুর অসুস্থ ছিলাম, কয়েকবার ডক্টরও দেখিয়েছি। সেই জন্য রেস্টে ছিলাম, যার কারণে দেখা যায় যে আমি আমার যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে সব কিছু থেকেই অফলাইন ছিলাম আর কি। এখন মোটামুটি সুস্থ লাগতেছে, যার কারণে নতুন একটা ভিডিও চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করেছি। আজকে দুপুরে যেহেতু বাইরে প্রচুর ঠান্ডা, আমার হাজব্যান্ডের খিচুড়ি আর চিকেন ভুনা খেতে ইচ্ছে করতেছিল, যার কারণে আজকে আমি চিকেন ভুনা করতেছি আর ভুনা খিচুড়ি করব। আর আমার হাতের ভুনা খিচুড়ি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়, সবাই অনেক পছন্দ করে। আমার হাজব্যান্ডকে যতবার ভুনা খিচুড়ি খাইয়েছি সে অনেক পছন্দ করেছে আর বারবার খেতে চেয়েছে। তো এই জন্য আজকে ভুনা খিচুড়িটাই করবো। আমার হাজব্যান্ড পাতলা খিচুড়িটা পছন্দ করে না, সে তরকারির দিকেও বেশি ঝোলালা তরকারি পছন্দ করে না, শুকনো ভাজা ভুনা টাইপ পছন্দ করে। তেমনি খিচুড়িটাও ভুনাই পছন্দ করে। এই কয়দিন হয়তো আমার সাথে সাথে শীতও রেস্ট ছিল, কয়েকদিন শীতের ছিটাফোটাও ছিল না। অনেকেই বলতেছিল যে শীত চলে গিয়েছে, বাট শীত রেস্ট নেওয়ার পর আবারও ব্যাক এসেছে, এখন আবারও শীত করতেছে প্রচুর। তো যাই হোক, এখানে কিন্তু আমার চিকেন ভুনাটা একদম হয়ে যাচ্ছে। এটার ঝোলটা আমি শুকিয়ে নেব। আর এখানে দেশি আলু অ্যাড করেছি। ইলাদার আমার হাজব্যান্ড দুজনে আলু পছন্দ করে, তো সেই জন্য আলুটাও অ্যাড করা। তো আমি কালকে আমার ইউটিউবে ঢুকেছিলাম আর কি কমেন্টস চেক করতে। পরে একটা কমেন্ট দেখলাম, দেখার পর আমার আসলেই মেজাজ খারাপ হয়ে গিয়েছে। আমি কিন্তু চাইলেই প্রত্যেক দিন রেগুলার ভিডিও আপলোড করতে পারি, বাট আমি ইউটিউব নিয়ে অলওয়েজ পড়ে থাকি না। কারণ মানুষের কিন্তু এই ইউটিউব ছাড়াও পার্সোনাল লাইফ অনেক কিছুই আছে যা মানুষের হ্যান্ডেল করতে হয়। তো যাই হোক, এখানে কমেন্টটা ছিল এরকম যে ভিউ নাই আর জামাই থাকবে না। তো এটা দিয়ে সে মিন করেছে যে আমার হাজব্যান্ড আমার সাথে ইউটিউবের জন্য আছে। লাইক সিরিয়াসলি, এরকম হলে আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করতাম। আমি এভাবে 2 দিন পর পর ইউটিউবে গ্যাপ দিতাম না। আমার ইউটিউব নিয়ে যে আমার পড়ে থাকা লাগবে এমন কোনো কিছুই কিন্তু না। তো এমন একটা কমেন্ট যে করেছি, আমি কয়েকদিন ধরে ভিডিও আপলোড দিই না, আমি কোনো ধরনের ভিডিও আপলোড দিচ্ছি না, না শর্টস দিচ্ছি না ব্লগ আপলোড দিচ্ছি, কোনো পোস্টও দিচ্ছি না। আমি সব কিছু থেকেই কিন্তু ব্রেক নিয়েছিলাম যেহেতু আমি অসুস্থ। তো কমেন্টটা যে করেছে সীমান্ত না সীমানা তো কী যেন নাম, এটা মহিলা না পুরুষ নাকি থার্ড জেন্ডার আল্লাহ মালুম। তো এর আমার বলতে ইচ্ছে করে যে তুই কি জানোস আমার বিয়ের কাবিন কত? আমার বিয়ের যে কাবিন ধরা হয়েছে সেই কাবিনের সম্পূর্ণ টাকা দেওয়ার ক্ষমতা আমার হাজব্যান্ড রাখে। আল্লাহর রহমতে আমার হাজব্যান্ডের সেই সম্পত্তি আছে। আর যেহেতু আমার হাজব্যান্ড একমাত্র ছেলে, তো তার প্রচুর সম্পত্তি, বাট সে আমার শ্বশুরের মতোই, আমার শ্বশুরও কিন্তু এত সম্পত্তি রেখেও নিজে একা একা ঢাকায় থেকে জব করেছেন। সেম আমার হাজব্যান্ডও এত সম্পত্তি থেকেও তাদের যেহেতু গৃহস্থের কাজ, সেই কাজ থাকতেও সে জব করতেছে। সে তার বাবার মতোই এত সম্পত্তি রেখেও বসে থাকবে না, জব করে খাবে, বউকেও জব করেই খাওয়াবে। তো যাই হোক, আমার আসলে এই কমেন্টগুলি দেখলে হাসি আসে। আর এই অসুস্থতার মধ্যেও আমি প্রচুর হেসেছিলাম এই কমেন্ট দেখে। আমার হাজব্যান্ডকে কমেন্ট আমি এখন পর্যন্ত দেখাইনি, যদি দেখাই সে আমাকে বলে দেবে যে ইউটিউবিং অফ করে দাও, তোমার আর ইউটিউবিং করতে হবে না। তো ওদের মতো গণ্ড মূর্খ অশিক্ষিত মানুষগুলো এরকম কমেন্ট করতে পারে, এটা স্বাভাবিক। এখানে আসলে অবাক হওয়ার কিছু নেই, তাই আমি অবাক হইনি, আমি হেসেছি, প্রচুর হেসেছি। আর আমার শ্বশুরও শিক্ষিত ছিলেন, এই জন্য উনি ওনার সম্পত্তি রেখেও গৃহস্থের কাজ থাকতেও উনি জব করেছেন ঢাকায়। দেন আমার হাজব্যান্ডও শিক্ষিত, এই জন্য সে জব করে। তো এই শিক্ষিত মানুষের কাজ, বসে খায় না, বসে খাওয়ার কোনো দরকারই হয় না। যারা অশিক্ষিত গণ্ডমূর্খ বসে বসে খেয়ে খেয়ে এরকম মানুষকে এরকম উল্টাপাল্টা কমেন্ট করে থাকে। তো আমার কিন্তু এখানে চিকেন ভুনা করা শেষ হয়ে গিয়েছে। তারপর আমি এখানে ডিম ভাজি করেছি, আর ডিমে আমি টমেটো অ্যাড করেছিলাম। দেন শুকনো মরিচ ভাজি করেছিলাম, শুকনো মরিচটা দিয়ে আমি
মরিচের ভর্তা করব, পেঁয়াজ মরিচের ভর্তা, যেটা আমার হাজব্যান্ড খিচুড়ির সাথে প্রচুর পছন্দ করে খেতে। এখন হচ্ছে আমি ভুনা খিচুড়িটা এখানে বসিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমার কাছে কিন্তু অনেকেই অনেক আগে অনেকবার ভুনা খিচুড়ির রেসিপি চেয়েছিলেন। তো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের হেল্প করবে। আর হচ্ছে কি বলবো, আমার হাজব্যান্ডকে নিয়ে যারা কথা বলে তাদের উদ্দেশ্যে বলতেছি, অনেকে হচ্ছে আমার হাজব্যান্ডকে নিয়ে অনেক কিছুই বলেন আর কি, অনেক সময়ই আগেও বলেছেন, সেটার আমি রিপ্লাই কমেন্ট করেছি। আর আমি আমার হাজব্যান্ডকে নিয়ে যদি কেউ কিছু বলে আমি এখানে চুপ থাকবো না। আরেকটা কথা হচ্ছে, আপনারা কিন্তু আমার হাজব্যান্ডকে পার্সোনালি চেনেন না, তাকে আগে জানতেনও না, চিনতেনও না। আমি আমার হাজব্যান্ডের ফেস শো করেছি, সে আমার হাজব্যান্ড, এটা শো করেছি, সেই জন্যই আপনারা চিনেন তাকে। তার নাম বা তাকে দেখলে এখন আপনারা চিনবেন, সেটা একমাত্র আমার কারণে। তো এছাড়া যেহেতু আপনারা চিনেন না, তার নামও জানতেন না, তারপর তার ফেস যদি আপনারা কোথাও দেখতেন তাহলেও কিন্তু চিনতেন না, বাট এখন চিনেন একমাত্র আমার থেকে, যেহেতু সে আমার হাজব্যান্ড। যেহেতু আপনারা আমাকে চিনতেন, আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখতেন, তো সেইভাবে আপনারা আমার হাজব্যান্ডকে চিনেন। তো সেই জন্য আপনারা যেহেতু তাকে পার্সোনালি চিনেন না, তো তাকে নিয়ে মন্তব্য করার কোনো দরকার নেই, আমার হাজব্যান্ডকে নিয়ে এখানে কোনো কমেন্ট করার কোনো দরকার নেই। আপনারা কমেন্ট করতে পারেন, যেহেতু এটা আমার চ্যানেল, আমি পার্সোনালি ব্লগ করি। তো যেহেতু এটা আমার পার্সোনাল ব্লগের চ্যানেল, আপনারা আমাকে নিয়ে মন্তব্য করেন, বাট আমার হাজব্যান্ডকে নিয়ে নেক্সট টাইম এরকম টাইপ কিছু বলবেন না। হ্যাঁ, বলতে পারেন সে অনেক সুন্দর, তারপর সে অনেক ভালো। আর এই অসুস্থতায় আমি বুঝতে পেরেছি যে একটা মেয়ের জন্য হাজব্যান্ড যে কত বড় নেয়ামত, সেটা আমি এই অসুস্থতার মধ্যে হাড়ে হাড়ে টের পেয়েছি। আর আমার হাজব্যান্ড কত ভালো সেটা আমার কিন্তু আপনাদেরকে বলার কোনো দরকার নেই। তারপর আলহামদুলিল্লাহ, আমি সবাই হয়তো জানতে চান যে আমার হাজব্যান্ড কেমন, সে আমার প্রতি, ইরাদের প্রতি কেমন। তো সে অনেক দায়িত্ববান আর অনেক কেয়ারফুল, এখানে মানে বলে শেষ করতে পারবো না, সে এতটাই ভালো। তো এই হিসেবে হচ্ছে আপনারা বলতে পারেন যে আমার হাজব্যান্ড অনেক ভালো, আমার হাজব্যান্ড দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ। দেন হচ্ছে আমার হাজব্যান্ড অনেক কেয়ারিং। দেন আমাদের দুজনকে আমার হাজব্যান্ড খুব সুন্দর করে সামলাচ্ছে, আমাকে আর ইরাদকে। তো এইসব নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন, বাট এই যে ব্যাড কমেন্টগুলো করেন, এগুলো কিন্তু একদমই ঠিক না। কারণ এটা, হ্যাঁ, আমার হাসি আসছে ঠিক আছে, বাট আমি হার্ট হয়েছি, আমার হাজব্যান্ডও যদি দেখে সেও হার্ট হবে। তো কাউকে এভাবে পার্সোনাল অ্যাটাক করার কোনো প্রয়োজন নেই। আর আপনারা না জেনে না বুঝে যদি এরকম কমেন্ট করে দেন, এটাও কিন্তু উচিত না। আর যে কমেন্ট করেছে তাকে আর কিছু বলার নেই। আমরা মাত্র 3টা মানুষ, আর আমার হাজব্যান্ডের যথেষ্ট ক্ষমতা আছে আমাদেরকে বলার। তো আমার ইউটিউবিং করে চলার কোনো দরকার নেই। তারপর আমি ইউটিউবিংটা করতেছি একমাত্র আমার ইরাদের জন্য, কারণ আমি চাই না ফিউচারে ইরাদকে কেউ কিছু বলুক। আমার হাজব্যান্ড কখনো তাকে কিছু বলবে না, বাট অন্য কেউ, যেহেতু আপনাদের মতো মানুষ অনেক আছে, মানে যেই কমেন্টটা করেছিল আর কি, তার মতো মানুষ এই দুনিয়ায় অনেক আছে। তো তারা ফিউচারে দেখা যায় যে ইরাদকে অ্যাটাক করে কিছু বলতে পারে। সেই জন্য হচ্ছে আমি ইরাদের জন্য এই সেভিংস হিসেবে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা চালাচ্ছি। তো এখান থেকে আমি যা আর্ন করবো ইরাদের জন্য আমি রেখে দিব, যাতে ফিউচারে ইরাদকে কেউ কোনো ধরনের খোঁটা না দিতে পারে। বিশেষ করে এই কমেন্টকারীর লোকটার মতো মানুষগুলা, যাতে আমার ইরাদকে কিছু না বলতে পারে, কখনো হার্ট না করতে পারে, কোনো খোঁটাও না দিতে পারে। তো আমার এই ইউটিউবিংটা এখন করার একমাত্র লক্ষ্য হচ্ছে আমার ইরাদ, অন্য কিছুই না। তো অবশ্যই আপনারা নেক্সট টাইম এরকম কমেন্ট করবেন না, শুধুই আমার ইউটিউবিংটা বন্ধ করবেন না, কারণ আপনারা এরকম কমেন্ট করলে দেখা যায় যে আমার হাজব্যান্ড আমাকে ইউটিউবিং একদমই করতে দেবে না। সে আগেও কিন্তু আমাকে ইউটিউবিং করতে মানা করেছিল, তো আমি তাকে অনেক রিকোয়েস্ট করে রাজি করিয়েছিলাম। তো যাই হোক, আমি অনেক ইচ্ছে ছিল আমার হাজব্যান্ডকে নিয়ে কাপল ব্লগ করবো, বাট আমার হাজব্যান্ড হচ্ছে এসব ইন্টারেস্টেড না। তারপরেও আমি মানিয়ে নেব, কারণ সে যেহেতু আমাকে অনেক মানে, অনেক রেসপেক্ট করে, অনেক ভালোবাসে। আর যেহেতু আমাকে আর ইরাদকে অনেক কেয়ার করে, অবশ্যই আমার কথা সে ফেলে দেবে না। তো অবশ্যই তাকে আমি হচ্ছে নেক্সট ডে তাকে নিয়ে ব্লগ করার জন্য তাকে অবশ্যই মানিয়ে নিব। যাই হোক, আপনারা অবশ্যই ওই টাইপের ব্যাড কমেন্ট করা থেকে বিরত থাকবেন, কারণ কাউকে না জেনে, কারো সম্পর্কে না জেনে তাকে নিয়ে মন্তব্য করা কিন্তু একদমই উচিত না। আর যেহেতু আপনারা আমার হাজব্যান্ড সম্পর্কে কিছুই জানেন না, জাস্ট আমি যতটুকু দেখিয়েছি সেই পর্যন্তই, তাই তাকে নিয়ে কোনো ধরনের কমেন্ট আপনারা করবেন না, এটা থেকে বিরত থাকবেন।
এখানে আমার ভুনা খিচুড়িটা কিন্তু একদম পারফেক্টলি কুকড হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আজকে তো বলাই হলো না। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, বরাবরের মতো এটা আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা অবশ্যই আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। আর হচ্ছে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা চ্যানেলের নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আমাদের হচ্ছে দুপুরের খাবার কিন্তু এখানে রেডি, আমার হাজব্যান্ডও চলে এসেছে। দেন আমরা খেতে বসে যাব। আমি হচ্ছে সালাদ কেটে নিয়েছি অলরেডি। খিচুড়িটা যখন চুলায় ছিল তখন হচ্ছে আমি সালাদ কেটে নিয়েছি, লেবু কেটে নিয়েছি। আর চিকেন রান্না করার পরে হচ্ছে আমি এখানে মরিচের ভর্তাটা করে নিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমার চিকেন ভুনা, দেখতেই পাচ্ছেন দেখতে কতটা ডেলিশিয়াস লাগতেছে। এখানে হচ্ছে লেবু, দেন সালাদ কেটে নিয়েছি, জাস্ট মাখাবো। আগের দিন এখানে আলু ভর্তা ছিল, এটা এখানে রেখে দিয়েছি। আলু ভর্তাটা দিয়ে খিচুড়িটা খাওয়া যাবে। দেন হচ্ছে এখানে মরিচ ভর্তা। দেন হচ্ছে আমার ভুনা খিচুড়ি, দেখতেই পাচ্ছেন এটা কতটা ঝরঝরা দেখা যাচ্ছে। এটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছিল আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। দেন হচ্ছে ডিমটা ভাজি করে রেখেছি টমেটো দিয়ে, তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। তো ডিম ভাজাটাও কিন্তু টমেটো দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ড হচ্ছে ডিম ভাজি, টমেটো, তারপর আলু, আলু আমরা এই যে ভাজি করার জন্য যে কুচি কুচি করে খাই, ওইভাবে আলু কুচি করে ডিম ভাজির সাথে দিয়ে খেতে পছন্দ করে। তো যেহেতু আমাদের রান্না এখানে কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা খেতে বসে যাব। আর হচ্ছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। তো আবারও বলতেছি, ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দিতে একদমই ভুলবেন না, আর অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। সো সরি, আমার আম্মু হচ্ছে কল দিয়েছিলেন যে এটার টোন হয়তো বা আপনারা ভিডিওতে পেয়ে যাবেন, রেকর্ড হয়ে গিয়েছে আর কি। তো আম্মু কল দিয়েছিলেন, পরে হচ্ছে ভয়েস ওভারটা অফ করে পোজ করে আর কি আম্মুর সাথে কথা বলে আসলাম। আম্মু দেখা যায় আমাকে দিনে 5-6 বার কল দেন, কল দিয়ে জিজ্ঞেস করেন আমরা কী করতেছি, খেয়েছি কিনা, এই সেই অনেক কিছুই। তো এখানে কিন্তু রান্না কমপ্লিট। আর এখানে দেখেন আমার বিল্লু, আমার বিল্লি, হাতের নাম হচ্ছে রিও। তো এত ফাজিল, দরজাটা একটু খুলছিলাম, একদম বের হয়ে সিঁড়িতে চলে আসছে। সিঁড়িতে আসছে তো আসছে, একদম উপরে উঠে গেছে। যেহেতু সে বাইরে বের হওয়ার কোনো স্কোপ পায় না, বাইরে বের হওয়ার কোনো স্কোপ নেই আমাদের এখানে, হচ্ছে বিল্ডিং যেহেতু, তাই হচ্ছে বাইরে বের হতে দিই না, কারণ খেলার তো কোনো জায়গা নেই। তো সেই জন্য আজকে বের হতে পেরে সে এখানে উপরে উঠে গিয়েছে। আর তাকে দেখে মনে হচ্ছে যে সে বানর হতে চেয়েছিল, বাট পরিবারের চাপে হচ্ছে বিড়াল হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।